এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কোনো ব্যক্তি যদি এই রমজান মাস পেয়েও পিছনের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতন হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। সে সম্পর্কে তিরমিজি শরীফ হাদিস গ্রন্থে 3545 নম্বর হাদিসে রয়েছে, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেয়েও তার পিছনের গুনাহ মাফ করাইতে পারে নাই। এই রমজান মাসে আরও একটি ফজিলতপূর্ণ লাইলাতুল কদর নামক রাত্র রয়েছে, যে রাত্রটি 1000 মাস হইতে উত্তম। কোনো ব্যক্তি যদি 1000 মাস পর্যন্ত দিনে রোজা রাখে, রাত্রে নফল ইবাদত করে কাটায়, যে সওয়াব পায় সেই সওয়াব পাবে যে ব্যক্তি লাইলাতুল কদর নামক একটি রাত্র ইবাদত করে। এই রমজান মাসে আরও একটি ফজিলতপূর্ণ আমল এতেকাফ রয়েছে। এই এতেকাফের দ্বারা আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেন। সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একদিন এতেকাফ করে, তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 কন্দক দূরত্বে সরিয়ে দেন। প্রত্যেক কন্দকের দূরত্ব আসমান জমিনের দূরত্বের সমতুল্য। তাই কেউ যদি ওই সামনে আসতেছে 10ই মার্চ 2026 সালে এই রমজান মাসের শেষ 10 দিন সুন্নত এতেকাফ কেউ যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3.30 কন্দক দূরত্বে সরিয়ে দিবেন। এই জাহান্নামকে দূরত্বে সরিয়ে দেওয়া মানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে না। তো এরকমভাবে ওই এতেকাফকারী ব্যক্তির আমলে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক ভাগ্য জুটিবে। কেননা ওই এতেকাফকারী ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যেই এতেকাফ করে থাকে। এতেকাফ পুরুষ মহিলা উভয়ই করতে পারে। পুরুষেরা মসজিদে গিয়ে এতেকাফ করবে, সেখানে এক আল্লাহ তাআলার ইবাদতে দিনরাত 24 ঘন্টা কাটাবে। মসজিদ থেকে বের হওয়া যাবে না। মসজিদ থেকে বের হলে তার এতেকাফ নষ্ট হয়ে যায়, বিশেষ প্রয়োজন ছাড়া। বিশেষ প্রয়োজন হলো প্রস্রাব পায়খানার জন্য। আর যদি কারো খাবার নিয়ে আসার মতন লোক না থাকে, তাহলে ওই এতেকাফকারী ব্যক্তি কোনো কথাবার্তা না বলে দ্রুত বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারবে। আবার ওই এতেকাফকারী ব্যক্তি গোসল না করাই উত্তম। কিন্তু যদি তার কোনো শরীরে অসুস্থতা বৃদ্ধি হওয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে অতি তাড়াতাড়ি গোসল করে আবার মসজিদে আসতে হবে। কেননা এতেকাফ অর্থই হলো অবস্থান করা। তো এই ব্যক্তি মসজিদে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অবস্থান করবে। অন্য কোনো কাজ, অন্য কোনো কথা, দুনিয়াবি কোনো কথা, গল্প গুজব ওই সমস্ত করা যাবে না। ওই রকমভাবে মহিলারাও নিজ ঘরে বিশেষ রুমে এতেকাফ করবে, যে রুমে অন্য অন্য মানুষ যাতায়াত করে না। সেই রুমে নির্জনে এক আল্লাহ তাআলার ইবাদতে দিনরাত 24 ঘন্টা কাটাবে। আবার ওই মহিলা অন্য অন্য কাজকর্ম, বাড়ির কাজকর্ম, রান্না বান্না থেকে মুক্ত হতে হবে। সেই মহিলা বাড়ির কোনো কাজ বা রান্না বান্না কাজ করা যাবে না। এরকম অবসরওয়ালা মহিলা, যে মহিলা ওই সমস্ত কাজ থেকে মুক্ত, ওই সমস্ত মহিলারাই এতেকাফে বসবে। ওই সমস্ত মহিলারা একমাত্র নিজ ঘরে বিশেষ কামরায় বসে আল্লাহ তাআলার জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং নফল ইবাদতে নামাজে কাটিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে।